অনেক সময় আমরা রান্না করা ডাল ফেলে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন। তো আজকে আমি কালকের ডাল ছিল, তো এটাকে শুকিয়ে নিয়েছি ভালোভাবে। শুকিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভেজে তারপরে একটু সরিষার তেল সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে আপনারা ভর্তাটা খেতে অনেক স্বাদ লাগে এবং আপনার গরম ভাতের সাথে তো আরও ভালো লাগে। তো আপনারা ডালটা না ফেলে দিয়ে এভাবে ভর্তা করে নেবেন, কারণ ডালটা ফেলে অপচয় করার কোনো দরকার নেই। তো এভাবে খেতে অনেকে পছন্দ নাই করতে পারেন। তো বাজার থেকে আমার হাজব্যান্ড আবার কুরমা নিয়ে আসছে, তো এখানে আবার আম পাকা কেটে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। এইভাবে আবার কয়েকটা চিনি টুস্ট, তারপরে লন্তা বিস্কুট। তো আমাদের এখানে গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগ লন্তা বিস্কুট চিনি টুস্টটা বেশি পছন্দ করে, কারণ এটা বেকারি কাছে তো বেকারি থেকে নিয়ে আসা হয়। তো এই বাজার থেকে আসার সময় বেকারি থেকে কিনে নিয়ে আসছে। তো অনেকগুলো লন্তা বিস্কুট কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো অনেকে হয়তো বলবেন যে লন্তা বিস্কুট আর চিনি টুস্ট খান না, কিন্তু আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি আবার ছাদ থেকে অনেকগুলা শাক পেরে নিয়ে এসেছি, তো এগুলো আলু দিয়ে আমি এখন রান্না করব। তো এভাবে যে আমি রান্নাটা সব কিছুকে কেটে ধুয়ে এখন আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। তার সাথে আপনাদের সাথে গল্প করি। তো আমি বলি, আপনারা অনেকে যে অনেক কমেন্ট করেন কিন্তু একটা লাইক দেন না। যেমন একটা ভিডিওতে যদি আপনার প্রায় 10টা বা 20টা 35টা কমেন্ট থাকে, কিন্তু লাইক থাকে 10টা বা 15টা। তো আশা করি সবাই লাইকটা দিবেন ভালোভাবে। তো আপনারা অনেক ভিডিও দেখলে ভালো লাগলে শেয়ার করে দিবেন, কারণ আপনারা একটা লাইকে বা একটা ভালো কমেন্টের মাধ্যমে একটা ভিডিও ফুটে ওঠে। তো এভাবে আমি সবাইকে বলবো, ভালো বড় ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ দেখে একটা ভালো কমেন্ট করে যাবেন। তো আমি মাছ দিয়ে দিলাম। আগে থেকে আমি মাছটা ভেজে নিয়েছি, কারণ অনেক সময় মাছটা ভাজার দেরির কারণে তরকারিটা রাঁধতে সমস্যা হয়। তাই আমি অনেক আগেই সকালবেলায় উঠে মাছটা ভেজে নিয়েছি। তো এখানে মাছটা দিলাম। তো এই যে মাছটা দেওয়ার পরে তরকারিটার কালারটা দেখেন কত সুন্দর আছে। আর ছাদ বাগানের শাকের তরকারিটা তো খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে শিং মাছটা আর পাবদা মাছটাই দিয়েছি শাকের সাথে, যাতে খেতে অসাধারণ লাগে। তো যদি বিশ্বাস করেন, যদি ছাদ বাগানের অরিজিনাল যারা শাক খেতে করে, কোনো কেমিক্যাল বা কোনো সারযুক্ত, তাই সেই তরকারিটা খেতে অনেক সুস্বাদু। তো আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য